রণদীপ অ্যানালাইসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী চতুর্থ বিষয় বাংলা রায়মার্টিনের প্রশ্নের উত্তর 5 নম্বর স্কুল। ঘুম ভাঙানি কবিতাটি কবির নাম সহ 4 লাইন মুখস্থ লেখো। ঘুম ভাঙানি মতিলাল মজুমদার। ফুটফুটে যোজনায় জেগে শুনি বিছানায়, বনে কারা গান গায় ঝিমি ঝিমি ঝুমঝুম। বন্ধনীর মধ্যে থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্র্যাকটিস শব্দটির অর্থ হলো অভ্যাস। গায়ের জোরে কখনোই এই বিদ্রোহ দমন করা বেড়ে যাবে না। শাসন না করলে অন্যায় করা বেড়ে যাবে। কোটালের সময় দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে। সঠিক উত্তরটি নির্বাচন করো। যতীনের প্রতি মাসে 2 জোড়া, 1 জোড়া, 4 জোড়া চটি লাগে। এটা হবে 1 জোড়া। মায়াদ্বীপ গল্পের লেখকের নাম স্বপন বুড়ো, সুনীল গঙ্গোপাধ্যায়, মতিলাল মজুমদার। এটা হবে সুনীল গঙ্গোপাধ্যায়। আবোল তাবোল বইটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, সুকুমার রায়ের। এটা হবে সুকুমার রায়ের। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। যারা, তোমরা, আমরা। এটা হবে তোমরা। রবি ঠাকুরের ভাইপোর নাম সুরেন, বীরেন, নরেন। এটা হবে সুরেন। বর্ণ বিশ্লেষণ করো। কল্যাণ কয় হোসেন যোগ অ যোগ লয় হোসেন যোগ অন্তস্থয় হোসেন যোগ অ যোগ মধ্যনে হোসেন। মাতব্বর ময় হোসেন যোগ আ যোগ তয় হোসেন যোগ অ যোগ বয় হোসেন যোগ বয় হোসেন যোগ অ যোগ রয় হোসেন। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। প্রথমে হবে আধা আধি, তারপরে ফিস ফিস। কর্তা কর্ম ও ক্রিয়া বেছে নিয়ে লেখো। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তোমরা কর্তা, দেশের কল্যাণ কর্ম, মানুষ হলে ক্রিয়া। মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন। মামা কর্তা, একটা টাট্টু ঘোড়া কর্ম, কিনে দিলেন ক্রিয়া। শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। বাড়ি বাসগৃহ, বাড়ি জল। সাপ অভিশাপ, সাপ সর চড়ে চেপে চড়ে ঘুরে বেড়ায়। অন্ন ভাত, অন্ন অপর। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মায়াদ্বীপ গল্পে কি কি গাছের নাম পাওয়া যায়? মায়াদ্বীপ গল্পে শিমুল ও কলা গাছের নাম পাওয়া যায়। নাদের আলীর চেহারার কিরূপ বিবরণ মায়াদ্বীপ গল্পে রয়েছে? নাদের আলীর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গালে কাঁচা পাকা দাড়ি, সব সময় তার ঠোঁটে হাসি লেগেই থাকে। অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে কি নামে পরিচিত? স্বপন বুড়ো নামে পরিচিত। কতদিন অন্তর যতীনের চটি লাগে? 1 মাস অন্তর যতীনের চটি লাগে। দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল? দর্জিরা যতীনকে কাপড়ে দাগ দেওয়া কতকগুলো পেন্সিল খেতে পরামর্শ দিয়েছিল। প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত? প্রত্যেক দেশবাসীর প্রতিজ্ঞা করা উচিত যে তারা যখন মানুষ হয়ে জন্মেছে তখন তাদের প্রকৃত মানুষের মতোই চেতনা সম্পন্ন হয়ে উঠতে হবে এবং নিজের আদর্শের প্রতি সৎ থাকতে হবে। জ্যোতির বড় মামার সঙ্গে রবি ঠাকুরের কি সম্পর্ক ছিল? ঠাকুর বাড়ির সঙ্গে কায়াত চাটুর্যের বাড়ির 3-4 পুরুষের রবি ঠাকুরের ভাইপো সুরেন জ্যোতির মামার বিশেষ পরিচিত ছিলেন। তিনি তার বড় মামার বন্ধু ও মক্কেল ছিলেন। জ্যোতি যেসব চরিত্রে অভিনয় করতে ভালোবাসে সেগুলির নাম লেখো। জ্যোতি যেসব চরিত্রের অভিনয় করতে ভালোবাসে সেগুলি হলো ভক্ত হনুমান, লক্ষণ, রাজা হরিশ্চন্দ্র, বীর প্রতাপাদিত্য ইত্যাদি। যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত? তার স্বাদের ঘুড়িটিকে যতদিন সম্ভব টিকিয়ে রাখত। মোরা আছি গানে মেতে। এখানে মোরা বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে পরীদের কথা বোঝানো হয়েছে। বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। স্পষ্ট অস্পষ্ট। কুয়াশার কারণে চারপাশের পরিবেশ খুব অস্পষ্ট দেখাচ্ছিল। কঠিন কোমল। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত কোমল ও মধুর। আধা আধি পরিপূর্ণ। তার জীবনটা যেন আনন্দে পরিপূর্ণ। বাক্যগুলি কোন কোন ভাব প্রকাশ করেছে লেখো। কি যে ভালো লাগতো। বিস্ময়। যাহ, চশমাটা কোথায় গেল? প্রশ্ন। বিশেষণ পদ বেছে নিয়ে লেখো। গল্প শুনতে হলে সুস্থির হয়ে বসতে হবে। এটা হবে সুস্থির। পুকুরের জল একেবারে স্থির। এটা হবে স্থির। নিচে যে কোনো একটি বিষয়ে সম্পর্কে 5-10টি বাক্যে লেখো। শরৎকাল। বাঙালির কাছে সবচেয়ে আনন্দমুখর ঋতু হলো শরৎকাল। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎকাল। বাংলার 6 ঋতুর তৃতীয় ঋতু এটি। পৃথিবীর 4টি প্রধান ঋতুর একটি হচ্ছে শরৎকাল। সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে আমাদের দেশে শরৎকাল আসে। এই সময় রাত তাড়াতাড়ি আসে এবং আবহাওয়া ঠান্ডা হতে শুরু করে। এই সময়ের অন্য বৈশিষ্ট্য হচ্ছে পাতা ঝরা, গাছের পাতা ঝরে যাওয়া। শরৎকালের প্রধান ফুল হলো ছাতিম, শিউলি, বনফুল প্রভৃতি। শরৎকালেই বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা হয়ে থাকে। দুর্গাপূজা উপলক্ষে সমস্ত বাঙালি এক মিলন উৎসবে মিলিত হয়। প্রিয় উৎসব। উৎসবগুলো আমাদের জীবনে আনন্দ ও সুখ নিয়ে আসে। প্রতিটি উৎসব একটি বিশেষ তাৎপর্য রয়েছে এবং এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। আমাদের প্রিয় উৎসব হলো দুর্গাপূজা, যা শুধু ধর্মীয় ভাবে
নয়, সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। দুর্গাপূজা হলো দেবী দুর্গার পৃথিবীতে আগমন উদযাপন করার উৎসব। এটি মূলত দেবী দুর্গার মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার প্রতীক। এই সময়টাতে সবাই নতুন পোশাকে সেজে উঠে এবং পরিবার ও বন্ধুদের সাথে মিলিত হয়। এই উৎসবের সময় আমরা আনন্দিত হই, একে অপরের সাথে দেখা করি এবং শুভেচ্ছা বিনিময় করি। সঙ্গীত, নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই অংশ নেয়। উৎসবগুলিতে আত্মীয় ও ঐক্যের বদ্ধ দৃঢ় হয়। দুর্গাপূজা আমাদের জীবনে নতুন আনন্দ ও উদ্দীপনা নিয়ে আসে। এটি আমাদের ধর্মীয় বিশ্বাসকে আরো শক্তিশালী করে তোলে এবং সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসার অনুভূতি জাগায়। তাই এটি আমাদের সবচেয়ে প্রিয় উৎসব। আমাদের বিদ্যালয়ের নাম সাহারি হাই স্কুল। আমাদের গ্রামের নামও সাহারি গ্রামের নামে আমাদের বিদ্যালয়ের নামকরণ করা হয়, সাহারি হাই স্কুল। আমাদের বিদ্যালয়টি 1876 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। আমাদের বিদ্যালয়টি এক বিশাল এলাকা জুড়ে অবস্থিত। বিদ্যালয়ে প্রাথমিক বিভাগ নিয়ে প্রায় 1200 ছাত্রছাত্রী পড়াশোনা করে। বিদ্যালয়ের মোট 42 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের স্মৃতিধন্য এই বিদ্যালয়টি। আমাদের বিদ্যালয়ের মূলত লক্ষ্যই হলো ছাত্রছাত্রীর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন করা। আমাদের বিদ্যালয়টির মুখপাত্রের নাম বিহন। আমাদের বিদ্যালয়ের উন্নয়ন অত্যন্ত দ্রুতগামীতে এগিয়েছে। এলাকার জনপ্রতিনিধি, অভিভাবক ও সাধারণ মানুষ বিদ্যালয়ের কল্যাণ কামনা করে। বিদ্যালয়টি আমাদের গ্রামীণ অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে যাচ্ছে। আমি আমাদের বিদ্যালয়টির জন্য গর্ব অনুভব করে থাকি। তো তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।